মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইউক্রেনে যত তাড়াতাড়ি সম্ভব মৃত্যুর মিছিল থামানোর দিকে নজর দিচ্ছেন। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য ট্রাম্পের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা এর চেয়েও বেশি কিছু। রাশিয়া ও মার্কিন কর্মকর্তারা আরও গভীরভাবে আলোচনা করতে সোমবার সৌদি আরবে বৈঠক করেন। তারা সাময়িক যুদ্ধবিরতির নানা দিক নিয়ে আলোচনা করেন। সেখানে জ্বালানি স্থাপনা, হামলা বন্ধ ও কৃষ্ণ সাগরে জাহাজ চলাচলে বাধা না দেওয়ার প্রসঙ্গ ছিল। সোমবার দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। এরই মধ্যে ইউক্রেন জানিয়েছে তারা পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। আর পুতিন বলেছেন তিনি প্রথমে বেশ কিছু ছাড়ের বিষয়ে নিশ্চিত হতে চান। কার্যত ক্রেমলিন ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তির কথা বলে ট্রাম্পের কাছ থেকে যতটা সম্ভব সুবিধা নিতে চায়। মস্কো মনে করে ওয়াশিংটনের সঙ্গে অপেক্ষাকৃত ভালো সম্পর্ক অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক আশীর্বাদ। এটা এমন একটা বিষয় যা ইউক্রেনে রুশ প্রেক্ষাস্ত্রে অব্যাহত আঘাত সত্ত্বেও তারা হয়তো অর্জন করতে যাচ্ছে। নয়াদিল্লিতে নিরাপত্তা সম্মেলনে রাশিয়ার একজন জ্যেষ্ঠ পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তার সাক্ষাৎকার সূত্রে জানা যায়, ক্রেমলিন মনে করে ইউক্রেন নিয়ে আলোচনা ও যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে সংলাপ দুটি ভিন্ন ধারায় এগোচ্ছে। পুতিন অব্যাহতভাবে ইউক্রেনে দীর্ঘস্থায়ী বিজয় চান, তবে তিনি যুদ্ধবিরতিকে কেন্দ্র করে ওয়াশিংটনের কাছ থেকে কিছু সুবিধা অর্জনেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। হোয়াইট হাউস সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায় তাদের লক্ষ্য কৃষ্ণ সাগর নিয়ে একটি চুক্তিতে পৌঁছানো, যেন জাহাজ চলাচল স্বাভাবিক থাকে। অবশ্য ওই এলাকাটি কয়েক মাস ধরে যুদ্ধের কেন্দ্রস্থলে নেই।